হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভ্লগ নিয়ে। আর এখন বাজে বিকেল 4টে, আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকের ভ্লগটি শুরু করছি। আর হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে 31 ডিসেম্বরের ভ্লগ। যেহেতু দুটো দিন বাড়িতে একদম সবাই মিলে হই হট্টগোলের মধ্যে ছিলাম, সেই জন্য ভ্লগ এডিট করাটা পসিবল হয়ে ওঠেনি, তাই একটু এই ভ্লগটা দিতে দেরি হলো। তো যাই হোক বন্ধুরা, আমি এখন এই সেলফটা একটু মনের মতো করে গুছিয়ে নেব। তো এটা আমি সকালের দিকে বেশ ভালোভাবে ক্লিন করে রেখেছিলাম, আর এখন একটু হালকা ডাস্টিং করে নিচ্ছি। তো যখন আমি ক্লিন করেছিলাম তখন তোমাদের দেখানো হয়নি, কেননা তোমরা সবাই জানো যে আমার ক্যামেরা ধরে দেওয়ার মতো বাড়িতে কেউই নেই। তো এই একা হাতে ট্রাইপডে রেখে বারবার কাজ করা, আর ভিডিওটা একবার চালু করো একবার বন্ধ করো, সেগুলো কিন্তু সম্ভব হয়ে ওঠে না। সেই কারণেই যখন যে কাজটা আমার খুব চাপের হয় তখন আমি ভিডিও অন করি না। তো সেরকমই এইখানটাও পরিষ্কার করার সময় আমি ভিডিও চালাইনি, এখন জাস্ট একটু হালকা ডাস্টিং করে নিলাম। আর এই জায়গাটা তোমরা খেয়াল করে দেখেছো যে এখানে আমার একটা ব্লু কালারের পর্দা ঝোলানো ছিল। তো পর্দাটা দেওয়ার জন্য এখানটা সবসময় চাপা থাকতো। এই সেলফটার মধ্যে কি ছিল না ছিল অতটা লক্ষ্য পড়তো না, যখন যেটা প্রয়োজন হতো পর্দাটা সরিয়ে আমি নিয়ে নিতাম। তো এই ওয়ার্ড্রপটা যবে থেকে আমি এনেছি, পর্দাটা সরাতে নড়াতে একটু প্রবলেম হচ্ছিল, যে কারণে আমি পর্দাটা খুলে দিয়েছি। তো পর্দাটা খুলে দেওয়ার পর এরকম একটা ওপেন সেলফ থাকলে আমরা যখন যা খুশি এখানে রেখে দেব, আর দেখতেও বাজে লাগবে। সেই কারণে আজকে ভাবলাম এই জায়গাটা একটু সুন্দর করে ডেকোরেশন করে নেওয়া যাক, যেটা দেখতেও ভালো লাগবে আর আমার প্রয়োজনটাও মিটবে। সেই কারণেই আজকে এইখানটা একটু গোছাতে আসা। আর হ্যাঁ, এটা যেহেতু 31 ডিসেম্বরের ভ্লগ, তো পরের দিন 1 জানুয়ারিতে আমরা একটা প্ল্যান করি, আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি সবাইকে নিয়ে এক জায়গা হয়ে একটা খাওয়া দাওয়া, পিকনিক না, বাড়িতেই আর কি রান্না বান্না। তো সেই কারণেই অনেকটা গোছাচ্ছি বলতে পারো, বাড়িতে সবাই আসবে। আর আমি তো এরকম গোছানো বাগানো সবসময় করতে বেশ ভালোই বাসি। তো এই যে পুতুলগুলো আমার টুকটুক করে সাজানো হয়ে গেল, আর এই যে দেখো রেড কালারের বক্সটা প্রান্তিক লেখা আছে, এটা রাখতে গিয়েও মনে হলো তোমাদের একবার দেখাই এর মধ্যে কি আছে। তো এর মধ্যে আমার সমস্ত বাড়ির চাবিগুলোই রয়েছে। তো এটা ছিল একটা মিষ্টির বক্স, প্রান্তিক প্রকাশনী থেকে এই মিষ্টির বক্সটা দিয়েছিল। আর বক্সটা আমার এতটাই ভালো লেগেছিল যে আমি আর ওটাকে ফেলিনি, আমি ওটা পরিষ্কার করে আমার কাজে লাগিয়ে দিয়েছি। তো যাই হোক, এই সেলফটা দেখো আমার গোছানো হয়ে গেল। আর উপরেরটায় আমাদের যে সমস্ত ফটোগুলো ছিল, অনেক দিন ধরেই না এই ফটোগুলো ওয়ার্ড্রপের মাথার উপর রাখা থাকতো। তো একটু ভয়ে ভয়েই রাখা থাকতো যে রায় কোনো সময় হয়তো কোনো কিছু নিতে গিয়ে ফেলে দেবে। তো আজকে মনে হলো এই ফটোগুলো একটা ঠিকঠাক রাখার জায়গা পেলাম। এই সেলফের মধ্যে থাকলে রায় অতটা লাগালো পাবে না, আবার কি হচ্ছে একটা প্রোটেকশানের মধ্যেও থাকছে। তো যাই হোক, এইটা দেখো মোটামুটি আমার গোছানো কমপ্লিট হলো, আমি যতটা পারলাম বা আমার ঘরে যতটুকু জিনিস ছিল ততটুকু দিয়ে। তো তোমরা দেখো কেমন লাগছে। আর এই যে লিসা আর এই টেডিটা রাখার জন্য একটু নিচু হয়ে যাচ্ছিল, দেখা যাচ্ছে না বলে আমি দুটো এরকম জামার বক্স দুটো রেখে দিয়েছি, তার উপরেই পুতুল দুটোকে রেখেছি। তো তারপর ওইখানটা তোমাদের তো 5টা মিনিটে দেখিয়ে দিলাম যে গোছানো হয়ে গেল, কিন্তু আমার ওখানটা গোছাতে বেশ অনেকটাই সময় লেগেছিল। তো তারপর ওটা গোছাতে গোছাতে অনেকটাই সন্ধে করে এসছে, আর এখন তো 4:30 5টা মানেই সন্ধ্যা। তো এত এত জামা কাপড় কাচা হয়েছিল, তো সেই জামা কাপড়গুলোই আমি এখন ভাঁজ করে নিচ্ছি, আর একে একে সমস্তই গুছিয়ে গুছিয়ে যেখানে যা রাখার সেখানে রেখে দেব। আর কি বলতো, যেদিন জামা কাপড় কাচা হয় সেদিনই যদি ভাঁজ না করে নিই তাহলে এগুলো জড়ো হয়েই থাকবে, জমা হয়ে থাকবে। আবার একটা জামা কাপড়ে একটা গন্ধ বেরোয় দেখবে, সারা রাত যদি ওটাকে জড়ো করে রাখা যায়, পরের দিন যদি ওটা একটু হাওয়ায় বা রোদে না দিই তাহলে যেন মনে হয় ওয়ার্ড্রপে ভরতে ভালো লাগে না। তো সেই কারণে যেদিন কাচা হয় আমি সেদিনই একটু একটু করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, যতটা পারি পুরোটাই গুছিয়ে রাখার চেষ্টা করি। যেগুলো হালকায় ভিজে থাকে সেগুলো হয়তো একটু ব্যালকানিতে দিয়ে দিলাম, না হলে কিন্তু পুরোটাই আমি গুছিয়ে নিই। আমাদের কাপড় জামা কাচার সাথে সাথে রায়ের পুতুলের জামাগুলো আজকে কেচে দেওয়া হয়েছিল। রায় সচরাচর যে পুতুলগুলো নিয়ে খেলা করে, তো সেই পুতুলের ড্রেসগুলোই কেচে দেওয়া হয়েছিল। আর পুতুলের ড্রেসের সাইজগুলো এত ছোট যে দেখে যেন কেমন হাসি পায়, কাচার সময় ড্রেস তো খুঁজেই পাওয়া যায় না। তো পুতুলগুলোকেও একটু
সাবান জলে পরিষ্কার করে দিয়েছি। হাতে হাতে খেলে তো, যার জন্য গাগুলো বেশ ময়লা পড়েছিল। তো ওদেরকে বেশ ভালোভাবে সাবান মাখিয়ে চান করে দেওয়ার পর ওরাও বেশ চকচকে হয়ে গেছে। আমরা যেরকম মানে ছোটোবেলায় দেখতে যখন ধুলো নোংরা ঘেটে বাড়ি আসতাম, তখন মা বেশ ছোবড়া করে সাবান ঘষে ঘষে একদম চান করিয়ে দিত কলতলাতে। তো সেই রকমই আজকে কলতলাতে আমি রোদে বসে বসে পুতুলগুলোকে ঘষে ঘষে ব্রাশে করে স্নান করিয়ে দিয়েছি। তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ওই যে তোমাদের বললাম যে বাড়িতে ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই, নিজে যদি সমস্ত কাজ ক্যামেরা ধরে ধরে দেখাতে চাই তাহলে তো 12টার কাজটা আমার বিকেল 4টায় গিয়ে শেষ হবে। সেই কারণেই আর সব কিছু তোমাদের সাথে দেখানো হয় না। যতটা নিজে পারি ততটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো এখন এই যে সমস্ত জামা কাপড় ভাঁজ করে নিয়ে জায়গা মতো রেখে দেবো। আর তোমাদের যেহেতু বললাম যে ফার্স্ট জনের দিন বাড়িতে সবাই আসবে, মানে হচ্ছে আমার বাপের বাড়ি থেকে মা বাবা ভাই, শ্বশুর বাড়ি থেকেও মা বাবা ভাই, তো সবাই আসার জন্য আমাদের জামা কাপড়গুলো যদি ঠিক জায়গা মতো ভাঁজ করে সরিয়ে না রাখি, তাহলে সবাই যখন এসে সবার জামা কাপড় রাখবে তাহলে কিন্তু একটু খুঁজে পেতে প্রবলেমই হবে। আর তোমরা তো যারা আমার ভ্লগ দেখো তারা তো বুঝেছো যে আমি একটু গুছিয়ে বাগিয়ে রাখতে পছন্দ করি। তো সেই কারণেই যেদিনই কাচা হয় সেই দিনই আমি সঙ্গে সঙ্গে গুছিয়ে নিই। আমি একদমই ভালোবাসি না যে কোথাও খাটের ওপর জড়ো করা রাখুক বা চেয়ারের ওপর জড়ো হয়ে থাকুক। কিন্তু আমাদের বাঙালিদের একটা অভ্যেস, জামা কাপড় কিন্তু আমাদের প্রত্যেকের বেডরুমে চেয়ারের ওপর কখনো না কোনো সময় একটু জড়ো হয়ে থাকবেই। আমার যেমন রাতের দিকে যখন ঘুমাতে যাই, যখন যে কটা জামা এদিক ওদিক পড়ে থাকে, মানে বেশিরভাগ হচ্ছে রাই, তো তখন চেয়ারের ওপর রাখা থাকে। সকালে আবার যেগুলো লাগবে সেগুলো নিয়ে বাকিগুলো আবার গুছিয়ে রাখি। তো সেই রকমই আমারও হয়। তো তারপরে এই যে সমস্ত জামা কাপড়গুলো এখন ভাঁজ করা হয়ে গেছে। আর যে জামাগুলো যার সাথে থাকে তো সেগুলোকে এক জায়গায় করে দিচ্ছি। আর মানে কি বলবো, আমার নাইটি, আমার কুর্তি যেগুলো একসাথে রাখি সেগুলো এক জায়গায় করছি, তোমাদের দাদা ভাইয়েরগুলো এক জায়গায় করছি, বেড কাভারগুলো এক জায়গায় করছি। মানে আলাদা আলাদা পাট পাট করে রাখলে তো খুঁজে নিতে সুবিধা হয়, সেই কারণে আমি এভাবেই গুছিয়ে গুছিয়ে রেখে দিই। তো এখন এগুলো গোছানো হয়ে গেছে আর এখন জায়গা মতো রেখে দিচ্ছি। তো এই ব্ল্যাক কালারের ওয়ার্ড্রপটার মধ্যে আমার রেগুলারের ড্রেস থাকে আর রায়েরও রেগুলারের ড্রেস থাকে, আর তোমাদের দাদা ভাইয়ের থাকে অন্য জায়গায়। তো এখন এই ওয়ার্ড্রপটার মধ্যে আমার আর রায়ের যে সমস্ত জামাগুলো ছিল তো সেগুলোই রেখে দিচ্ছি। আর এই যে দেখো নিচে গ্রিন কালারের বাস্কেটটা দেখছো, এখানে রায়ের সমস্ত ছোট প্যান্ট, মোজা, রুমাল এই সমস্তই থাকে। তো সেইগুলোই এখন জায়গা মতো রেখে দিলাম। তো তারপরে এই যে বললাম তোমাদের যে রায়ের সমস্ত পুতুলের ড্রেসগুলোও কেচে দিয়েছিলাম, তো সেই ড্রেসগুলো এখন ওদেরকে পরিয়ে নিচ্ছি, কারণ ওদেরও তো ঠান্ডা লাগছে। সন্ধ্যাবেলায় কিন্তু বেশ ঠান্ডা লাগে, তো ওদেরও ঠান্ডা লাগছে বলে আমি তাড়াতাড়ি করে ওদের ড্রেসগুলো পরিয়ে জায়গা মতো রেখে দেব। আর এই পুতুলগুলোর দেখো চুলগুলো কিন্তু প্রথমে যখন কিনেছিলাম অন্য স্টাইলে বাঁধা ছিল, আর আমি রিসেন্টলি 2-3 দিন আগেই এই গার্ডারগুলো ঘরে স্টকে ছিল, কোনো এক সময় রায়ের জন্য কিনেছিলাম। তো হঠাৎ করে এদের চুলগুলো যখন আঁচড়ে পরিষ্কার করে দিই তখন মনে পড়ে গেল যে এই রকম ছোট্ট ছোট্ট কটা গার্ডার ঘরে আছে। তো সেই গার্ডারগুলো দিয়েই এদের চুলগুলোকে একটুখানি মেলানোর চেষ্টা করেছি, মানে আমার কাছে যে কালারগুলো ছিল এক একটা পুতুলে যেগুলো ম্যাচ করেছে তো সেগুলোই দিয়ে ওদের চুলগুলোকে বেঁধে দিয়েছি। আর এখন এই যে ড্রেসগুলো পরিয়ে দিচ্ছি। এই ড্রেসটা আবার দেখো একটু ছিঁড়েও গেছে, পরে একটা সময় এগুলোকে সেলাই করে দেব। রাই যতগুলো পুতুল নিয়ে খেলে সব থেকে এই পুতুলের সেটটা আমার সব থেকে বেশি কিউট লাগে। এরা দেখতেও যেমন কিউট, এদের ড্রেসগুলো খুব কিউট, আর এরা খুব সুন্দরভাবে বসতে পারে, দাঁড়াতে পারে, যেটার জন্য দেখতে আরও বেশি ভালো লাগে। আর চুলগুলোও কি সুন্দর কালারিং হাইলাইট করা, তাই না? তো এদের ড্রেসের সাথে মানানসই করেই এদের চুলগুলো করা রয়েছে। আর এই যে বড় পুতুলটা, এটা হচ্ছে এদের মা। রাই খেলতে খেলতে কখনো একে ওদের মা বানিয়ে দেয়, কখনো বা দিদি, সেটা ওর খেলা না দেখলে বোঝা যাবে না। তো এর ড্রেসটাও কেচে দেওয়া হয়েছিল, মানে সমস্ত পুতুলের ড্রেসটাই কেচে দেওয়া হয়েছিল। তো এই ড্রেসটা আবার দেখো দুটো পার্টে রয়েছে, স্কার্ট আর টপ, কিন্তু একসাথে পরানোর পরে বোঝাই যায় না যে ড্রেসটা দুটো পার্ট। তো প্রত্যেকটা পুতুলের ড্রেসগুলোই খুব সুন্দর। আর এই যে ভাইটা দেখো,
ভাইটার মুখটা যা অবস্থা করেছে রায় খেলতে খেলতে, ওকে পেন দিয়ে ভুরু করে দিয়েছে, টিপ পরিয়ে দিয়েছে, এমনকি কানেও কালি দিয়ে দিয়েছে। ভাইটা যখন প্রথম কিনে আনি এত সুন্দর দেখতে ছিল, যেন মনে হচ্ছিল অরিজিনাল একটা বাচ্চা। তো গায়েও এত সুন্দর একটা স্মেল ছিল, সেই স্মেলটা এখনো হালকা হালকা আছে, কিন্তু অনেকটাই চলে গেছে। আর এই হচ্ছে রায়ের সুইটি, যেটা হচ্ছে রায়ের সব থেকে ফেভারিট পুতুল। তো এই সুইটিটা রায়ের অন্নপ্রাশনে রায়ের বাবার কলিগরা দিয়েছিল। তো এই সুইটিটাকে মানে যা হাল করে, এর ওপর ভীষণই অত্যাচার করে সারাদিন। তো যাই হোক, তোমাদের এই যে দেখো, দেখাতে দেখাতে সময় কিন্তু গড়গড় করে এগিয়ে যাচ্ছে। আজকের রাতটা পেরোলেই কিন্তু আবারও একটা নতুন বছরের সূচনা। তো 2023 আমাদের ভালো খারাপ অনেক কিছুই মিলিয়ে মিশিয়ে দিয়েছে। তো একটা নতুন বছর শুরু হওয়ার আনন্দেও কিন্তু আমরা বছরের শেষ দিনটাও আমাদের সংসারের কাজগুলো ভুলিনি। কথাতেই আছে দেখবে বন্ধুরা, বছরের শুরুর দিনটা যদি আমরা ভালো খাই, ভালো পড়ি, ভালোভাবে কাটাই, তাহলে কিন্তু সারা বছরও আমরা এইভাবেই ভালো খাবো, ভালো পড়বো। তো ছোটোবেলায় যখন আমরা পয়লা বৈশাখী বলো বা 1 জানুয়ারি বলো, নতুন জামা পরা, পয়লা বৈশাখে 1 জানুয়ারি ভালো ভালো খাওয়া দাওয়া, তো এটা যদি ছোটোবেলায় ভাই বোনের মধ্যে কোনো না কোনো কারণে একবার কান্নাকাটি হয়ে যেত, তাহলে কিন্তু মনের মধ্যে একটা আশঙ্কা তৈরি হতো যে আমাকে বুঝি তাহলে সারা বছরই কাঁদতে হবে। তো সেরকমই ব্যাপার, আমরা কিন্তু এটাকে এখনও মনে প্রাণে ভাবি। তো সেই কারণেই কিন্তু আমরা সবাই চেষ্টা করি যে বছরের শুরুর দিনটা যেন আমাদের খুব ভালোভাবে কেটে যায়। শেষ ভালো যার, সব ভালো তার। তোমরা তো সবাই জানো যে গত 5 মাস হলো আমি ব্লগিং চালু করেছি। তো 5 মাস আগেও কিন্তু আমি কখনোই ভাবিনি যে আমি ব্লগ করব বা ব্লগ কোনো দিন করতে পারবো। একদিন হঠাৎ করে তোমাদের দাদা ভাই এই চ্যানেলটা খুলে দিল, কেননা আমরা আলোচনা করেছিলাম যে তোমাদের ছোট্ট রায়ের দুষ্টুমিগুলো আমরা তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু আমার বর দিদি আমাকে প্রায় সময় বলতো যে আমি তো ব্লগ দেখি, কিন্তু তুমি তো একটা ব্লগ চ্যানেল করতেই পারো, তাহলে আমি অন্তত বলতে পারবো যে আমাদের কেউ একটা ব্লগ করে। তো সেই কথাটা মাথায় রেখেই মনে হলো যে একটা ব্লগ করে দেখবো, মানে একটা ছোট ভিডিও করে দেখবো যে কেমন হয়, আমি পারি কিনা। তো সেই রকম সাহস নিয়ে ফার্স্ট একটা ভিডিও করেছিলাম। তো প্রথমে 1 জন 2 জন 3 জন এই করতে করতে 10 জন 50 জন, এখন কিন্তু তোমরা আমার পরিবারে বন্ধু বান্ধবী মিলিয়ে প্রায় 700 জনের কাছাকাছি ফ্যামিলি মেম্বার হয়েছে। তো আমার এই সাধারণ কাজকর্ম সারাদিনের ব্যস্ততার মধ্যেও যে তোমরা আমার ভিডিওগুলো দেখো, তোমরা পছন্দ করো, আর ভিডিও শেষে যখন একটা কমেন্ট করে বলো যে দিদি ভালো হয়েছে কি বোন ভালো হয়েছে, তখন যে কি পরিমাণ খুশি লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো 2023 যে আমাকে এই খুশিটা দিয়েছে, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। তো আমি চাই 2024টাও এইরকম আনন্দের সাথে কেটে যাক। হ্যাঁ, আমি এটা বলছি না যে আমার ফ্যামিলি মেম্বার অনেক অনেক বড় হোক, কিন্তু তোমরা যারা আমাকে পছন্দ করছো, তোমরা যারা আমার ভিডিও পছন্দ করছো, তারা আমার সাথে থাকো, পাশে থাকো, আমি শুধু এইটুকুই চাই। আর নতুন বছরকে হাসি খুশি আনন্দের মধ্যে দিয়ে ওয়েলকাম জানানোর জন্যই কিন্তু এই 2023-এর লাস্ট দিনটাও সংসারের ব্যস্ততার মধ্যে আমি কাটিয়ে দিলাম। যেহেতু আগামীকাল আমরা সবাই মিলে এক হব, সেই কারণে আজকে সমস্ত যত রকম জমা হয়েছিল কাজ, সেই কাজগুলোকে সেরে ফেললাম। আর কালকে যাতে সারাদিনে সবাই মিলে একসাথে সময় কাটাতে পারি, এতটুকু সময় যাতে কাজের মধ্যে দিয়ে নষ্ট না হয়, সেই কারণে আজকে যত রকম কাজগুলো জমা হয়েছিল সব করে ফেললাম। সেটা তো তোমরা দেখলেই। আর আজকে 2023-এর লাস্ট দিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলো না। আর যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, লাইক তো একটা অবশ্যই করবে। আর তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, তাহলে তোমরা শেয়ারও করতে পারো, আর তোমরা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো। তো আগামীকাল রয়েছে 1 জানুয়ারির আমাদের মেন আকর্ষণ। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা।